বনগাঁ মহকুমার 4 বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে উচ্ছ্বাস দলীয় কর্মীদের। এদিন পরিবর্তন সংকল্প যাত্রায় হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপির মনোনয়ন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের চাপে কার্যত অবরুদ্ধ বনগাঁ শহর। সোমবার বনগাঁ মহকুমার 4টি আসনের বিজেপি প্রার্থীরা একই সাথে মনোনয়ন জমা দেন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে। রবিবার বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রার্থীদের মনোনয়ন ঘিরে উপস্থিত থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন বেলা 11টার পর কলকাতা থেকে হেলিকপ্টারে বনগাঁতে আসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বনগাঁ কৃষাণ মান্ডিতে অবতরণ করেন তিনি। সেখান থেকে সোজা যোগদান করেন বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতে। বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে শুরু হয় সংকল্প যাত্রা। প্রথম থেকেই উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। এরপর একে একে যোগ দেন গাইঘাটা কেন্দ্রের প্রার্থী সুব্রত ঠাকুর, বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। বনগাঁ টাউন হল লাইব্রেরির মাঠে মনোনয়ন জমা দেওয়ার আগে এক সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সেখানে যোগদান করেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন বিজেপির মনোনয়ন ঘিরে বিভিন্ন কেন্দ্র থেকে হাজির হয়েছিলেন বহু দলীয় কর্মী সমর্থকেরা। 1 নম্বর গেট থেকে বনগাঁ টাউন হল পর্যন্ত মিছিল করে আসেন তারা। বহু মানুষের সমাগম হয়েছিল এদিনের সংকল্প যাত্রায়। বনগাঁ টাউন হলের সভাতে দলীয় প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, আমি দেবভূমি থেকে আপনাদের এখানে এসেছি। বাংলা ভাষাতেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকে নমিনেশনে যে পরিমাণ মানুষ দেখলাম, গঙ্গাজি যেমন গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত এসেছেন, আজ এখানে সেরকম জনসমুদ্র দেখলাম। এটা এর প্রমাণ, বাংলায় এবার পরিবর্তন হতে যাচ্ছে। नॉमिनेशन में मैंने जिस प्रकार से लोगों को देखा है, जिस प्रकार का हुजूम देखा है, और मैं सच बताऊं तो ये गंगा जी गौमुख से निकलकर गंगा सागर तक आती हैं, और यहाँ पर मैंने आज जन समुद्र देखा है। गंगा सागर के किनारे पर जन समुद्र देखा है। ये इस बात का साक्षी है, इस बात का स्पष्ट प्रमाण है कि बंगाल के अंदर इस बार परिवर्तन होने जा रहा है। यहाँ पर भारी बहुमत की सरकार बनने जा रही है, भाजपा की सरकार बनने जा रही है। टीएमसी की विदाई का लोगों ने मन बना लिया है। अब कोई संशय यहाँ पर नहीं दिखता है, क्योंकि लोग पीड़ित हैं, लोग बिल्कुल 29 अप्रैल का इंतजार कर रहे हैं। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।